কে জানতো এটাই ছিল তার জীবনের শেষ এক প্লেট ক্ষুধার্ত পেটের ভাত। এই ভাত খাওয়ার পরে তাকে পিটিয়ে হত্যা করা হবে সে কখনোই বুঝতে পারেনি। এই ছেলেটা সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, এই ছেলেটা আমাদের বরগুনার, এবং এই ছেলেটা ছিল যথেষ্ট মেধাবী। কালের পরিবর্তনে মানুষ প্রেমে পড়ে, এই ছেলেটাও সেরকম প্রেমে পড়েছিল বরগুনার এক চেয়ারম্যানের মেয়ে। কিছুদিনের মধ্যেই তাকে হারিয়ে ফেলে, তাকে যথেষ্ট ভালোবাসতো, এবং সেখান থেকেই তার মানসিক সমস্যাটা শুরু হয়। ঠিক তার 1 মাসের মাথায় তার মা এবং বাবাকে তারা হারায়। হারানোর পরে এই মানুষটার জায়গায় যদি আমরা কেউ থাকতাম, হয়তো এতদিনে পাগল হয়ে যেতাম। কিন্তু সেই জায়গাটা থেকে সেই মানুষটা একরকম মানসিক পাগলের মতোই ছিল। কে নেবে তার খোঁজ, কে করবে তার চিকিৎসা, এরকম তার কোনো স্বজনও ছিল না। সে ছিল যথেষ্ট মেধাবী। আজকে তার পরিচয় হলো কোথায়? একটা মানসিক রোগী হিসাবে। সেই জায়গাটা থেকে হয়তো ক্যাম্পাসে গিয়েছিল সে ভাত খাওয়ার জন্য। তাকে চোর বলে চোর আখ্যায়িত করে তাকে আইনের হাতে তুলে না দিয়ে তাকে পিটিয়ে হত্যা করার এই রাইট আসলে কে দিয়েছিল তাদেরকে? কি অন্যায় ছিল, কতটা নির্মম ছিল তার সাথে এই ঘটনা। তাকে মারার আগে 1 প্লেট ভাত, পুরো 1 প্লেট ভাত তাকে খেতে দেওয়া হলো। তারপর তাকে পিটিয়ে পিটিয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হলো। হায় রে মানুষ, তোমরা মানুষ হবে কবে? যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমি জানি না তারা কোন রাজনৈতিক দলের, কোন সংগঠনের, সেটা আমাদের জানার দরকার নেই। আমাদের জানার দরকার শুধু একটাই, যে মেরেছে সে একটা নরপিশাচ ছিল। আমরা তার অবশ্যই বিচার চাই। কি দোষ ছিল এই মানুষটার? এই মানুষটাকে কেন পিটিয়ে হত্যা করা হবে? আমি জানি না ভাই, এই মানুষটার কি দোষ ছিল, এই মানুষটা কি এমন অপরাধ করেছিল তাকে পিটিয়ে হত্যা করা হবে? বিশ্বাস করেন ভাই, এই ছবিটা যতক্ষণ ধরে আমি দেখতেছি ততক্ষণ ধরেই বিশ্বাস করেন আমার এই মনের মধ্যে হাহাকার করতেছে, খুব কষ্ট লাগতেছে, আমার বুকের প্রত্যেকটা পাঁজর যেন ভেঙে যায়। এই মানুষটার ঘটনা যতই জানতেছি ততই আমি আবেগ আপ্লুত হইতেছি। সেই জায়গাটা থেকে আমি একজন মানুষ হিসেবে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অবশ্যই এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি। তারা যে রাজনৈতিক দলের হোক না কেন, যে সংগঠনের হোক না কেন, অবশ্যই তাদের আমি বিচার চাই। তবে এখন পর্যন্ত যতটুকু আসলে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে জানা গেল, তারা নাকি ছাত্রলীগ কর্মী ছিল, তারা নাকি ছাত্রলীগ ছিল, তাদের ধারাই নাকি এই অপরাধ সংগঠিত হয়েছে। ভাই, তারা কোন দলের, তারা কোন মতের, এটার কোনো বিষয় জানার দরকার নাই। সাফ একটা কথা জানার দরকার, আমরা তাদের জনসম্মুখে বিচার চাই। ভিডিওটি একটু সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।